ওয়েলকাম স্টুডেন্টস, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি আমার ভৌতবিজ্ঞান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আগের দিন আমরা শুরু করেছিলাম পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াসের কিছু বিষয়গুলো তোমাদেরকে আগের দিন আমি বলে দিয়েছি। ঠিক আছে, আজ সব থেকে ইম্পর্টেন্ট নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজনটা আমরা দেখে নেব। এইটুকু দেখলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আমাদের টোটাল 5 নাম্বার কভার হয়ে যাবে। ঠিক আছে, এই পোর্শনটা থেকে তোমাদের একটা 3 নম্বরের কোশ্চেন আসতে পারে। তো এইটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। তো আজকে আমরা শুরু করব নিউক্লিয় শক্তি দিয়ে। তা নিউক্লিয় শক্তি শুরু করার আগে আমাদেরকে জেনে নিতে হবে আরো কিছু জিনিসপত্র, যেমন হচ্ছে নিউক্লিয়াসের বা নিউক্লিয় বন্ধন শক্তিটা কি জিনিস। আচ্ছা, তোমরা সকলেই জানো পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং নিস্তড়িত নিউট্রন থাকে। তাহলে এই প্রোটন আর নিউট্রন যে কারণে যে শক্তির দ্বারা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে সেটাই হচ্ছে বন্ধন শক্তি। ঠিক আছে, আর এই বন্ধন শক্তি আইনস্টাইনের ভর তুল্যতা শক্তি দ্বারা ব্যাখ্যা করা সম্ভব। সেই ব্যাখ্যাটা আমরা এখানে করেছি, সেটা দেখাবো। ঠিক আছে, ব্যাখ্যা করা সম্ভব। তাহলে ভর তুল্যতা শক্তি হচ্ছে E=mc²। আর এখানে আর একটা জিনিস হচ্ছে যে ভর বিচ্যুতি। ভর বিচ্যুতিটা কি জিনিস? সংযুক্ত অবস্থায় ভর এবং মুক্ত অবস্থার ভরের যে পার্থক্য সেটাই হচ্ছে ভর বিচ্যুতি। আচ্ছা, সংযুক্ত বা মুক্ত অবস্থা বলতে তুমি বিক্রিয়ার পূর্বে আর বিক্রিয়ার পরেও বলতে পারো। ঠিক আছে, এটাও সংযুক্ত অবস্থায় ভর এবং মুক্ত অবস্থায় থাকা ভরের পার্থক্যই হচ্ছে ভর বিচ্যুতি। তাহলে এখানে ভর বিচ্যুতিটা আমরা ডেল্টা এম দিয়ে ডিনোট করেছি। ডেল্টা এম সমান সমান জেড এম সাফিক্স পি প্লাস এ মাইনাস জেড এম সাফিক্স এন। এটাই হচ্ছে ভর বিচ্যুতি। এখানে জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, মানে প্রোটন সংখ্যা। এমপিটা কি? প্রোটনের ভর। ঠিক আছে, এখানে সব লিখেছি। এমপি হচ্ছে প্রোটনের ভর, এর সাথে কি এ হচ্ছে ভর সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে ভর সংখ্যার থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে বা প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা পাই নিউটন সংখ্যা। তাহলে এই নিউটন সংখ্যার সাথে আর mn হচ্ছে নিউটনের ভর, তাহলে এইটা হচ্ছে ভর বিচ্যুতি। আর ডেল্টা এমটা হচ্ছে সমগ্র নিউক্লিয়াসের ভর। তাহলে সমগ্র নিউক্লিয়াসের ভর বের করতে গেলে আমাদের কি করতে হবে? প্রোটনের ভর গুণ প্রোটনের সংখ্যা আর নিউটনের ভর গুণ নিউটনের সংখ্যা। এইটা করলে আমরা ডেল্টা এম বা ভর বিচ্যুতিটা এখানে পেয়ে যাব। আর এই ভর বিচ্যুতিরই তুল্য শক্তি হচ্ছে ডেল্টা E=ডেল্টা mc²। ঠিক আছে, তাহলে এই হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি আর ভর বিচ্যুতি। ঠিক আছে, এইবার আমরা চলে যাব নিউক্লিয়াসের বিভাজন। বিভাজন কথার অর্থ কি? ভেঙে যাওয়া। তাহলে তেজস্ক্রিয়তার সময় তোমাদের বলেছিলাম যে পরমাণুর নিউক্লিয়াসে সব সময় বা যে কোনো সময় স্বতঃস্ফূর্তভাবে বিঘটিত হতে থাকে, হয়ে নতুন মৌলের সৃষ্টি করে। এটাই তো তেজস্ক্রিয়তা। ঠিক আছে, ঠিক তেমনই নিউক্লিয় বিভাজনের সময় কোনো ভারী নিউক্লিয়াসকে যদি ধীর গতি সম্পন্ন নিউট্রন কণা দিয়ে আঘাত করা হয়, তাহলে সেই ভারী নিউক্লিয়াসটি ভেঙে প্রায় দুটো সমভর সম্পন্ন মৌলে পরিণত হয়। এই ঘটনাটাই হচ্ছে নিউক্লিয় বিভাজন, মানে নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এই ঘটনাটাকে আমরা বলি নিউক্লিয় বিভাজন। তাহলে ধরা যাক একটা ইউরেনিয়াম, সেটা ভারী নিউক্লিয়াস, তার ভর বেশি বলে তার নিউক্লিয়াসটা ভারী। সেটাকে যদি কোনো ধীর গতি সম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তাহলে ধীর গতি সম্পন্ন নিউট্রন বলতে N10, মানে 1 হচ্ছে তার ভর সংখ্যা আর 0 হচ্ছে তার পারমাণবিক ক্রমাঙ্ক। যেহেতু নিস্তড়িত, তা আঘাত করলে ইউরেনিয়ামটা ভেঙে দুটো সমভার সম্পন্ন মৌলে পরিণত হয়ে যাবে। একটা বিএ 141 বলছি 141 ভর সংখ্যা 56, আর কে আর ক্রোমিয়াম 36 আর 92। বিএটা 141/56 আর 92/36। ঠিক আছে, আর সাথে 3টে নিউট্রন কণা উৎপন্ন হবে। 3টে নিউট্রন কণা উৎপন্ন হবে প্লাস নির্গত শক্তি। তাহলে দেখে নেওয়া যাক বিক্রিয়াটা। তাহলে ইউরেনিয়াম 235/92, এটাকে একটা নিউট্রন দিয়ে আঘাত করা হলে এটা হয়ে যাচ্ছে 236 ইউরেনিয়াম 92। এটা অস্থায়ী।
এই অস্থায়ীটাই ভেঙে হয়ে যাচ্ছে 141 বিএ 56 আর 92 কে আর 36 নিয়ে 3টে নিউটন আর নির্গত হচ্ছে শক্তি। এই হচ্ছে নিউক্লিয় বিভাজন। ঠিক এই 3টে নিউট্রনই আবার এরকম 3টে ইউরেনিয়ামকে আঘাত করবে, আঘাত করে আবার 3টে ইউরেনিয়াম এই অস্থায়ী পর্যায়ে গিয়ে আবার 3টে ইউরেনিয়াম থেকে এখানে হবে, এই বিক্রিয়াটা তৈরি হবে। তাহলে এটাকে যদি 3 গুণ করো, দেখো 9টা নিউট্রন আবার তৈরি হচ্ছে। এই 9টা নিউট্রনই আবার অন্য 9টা ইউরেনিয়ামকে আঘাত করবে, করে আরো 3টে, তার মানে 27টা। এইভাবে এই বিক্রিয়াটা চলতেই থাকবে। এই বিক্রিয়াটাই হচ্ছে নিউক্লিয় বিভাজন। আর এই নিউক্লিয় বিভাজনকে আমরা শৃঙ্খল বিক্রিয়া বলে থাকি, কারণ এই ইউরেনিয়াম থেকে তৈরি একটা নিউট্রন দিয়ে আঘাত করলে অস্থায়ী ইউরেনিয়ামটার থেকে 3টে নিউট্রন বেরোচ্ছে। এই 3টে নিউট্রনই আবার ইউরেনিয়ামকে ধাক্কা দেবে, দিয়ে আরো 3টে বের করবে। 3টে আলাদা আলাদা ইউরেনিয়ামকে ধাক্কা দেয়, 3 তিরিককে 9টা নিউট্রন তৈরি হবে। এই 9টা নিউট্রন আবার 9টা ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে বাড়ি দেবে বা ধাক্কা দেবে, দিলে আবার 3 নং 27টা নিউট্রন তৈরি হবে। এই কারণে এই বিক্রিয়াটাকে আমরা শৃঙ্খল বিক্রিয়া বলে থাকি। তাহলে এটা তোমরা দেখে নাও একবার, পরবর্তীটা আমি আবার তোমাদের শুরু করছি। এটাকে আরো বিস্তারিত আমি আবার বোর্ডে করে তোমাদের ভর সংখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন এর ভর বিচ্যুতিটা বের করবো আমরা এরপরে, ঠিক আছে? এর থেকে এই বিক্রিয়াটার ভর কি আছে আর এই বিক্রিয়াটার ভর কি আছে, এই আমি বলেছিলাম এটা সংযুক্ত মানে বিক্রিয়ার পূর্বে আর মুক্ত মানে বিক্রিয়ার পরবর্তী অংশে। তো এটা আমরা ভর বিচ্যুতিটাও দেখবো, শৃঙ্খল বিক্রিয়াটাও আমরা বুঝে নেবো, আরো ভালো করে ছবির মাধ্যমে আমরা বুঝে নেবো। ঠিক আছে, তাহলে এইটুকু দেখে নাও, পরবর্তীটা আবার শুরু করছি। তাহলে চলো দেখে নিই পরবর্তী অংশটুকু। তাহলে আগেই বলেছিলাম ইউরেনিয়াম কে একটা ভারী, ইউরেনিয়ামের ভারী নিউক্লিয়াস, একে একটা ধীর গতি সম্পন্ন নিউট্রন কণা দিয়ে যদি আঘাত করা হয় তাহলে অস্থায়ী 236-92 ইউরেনিয়াম তৈরি হয়। এই ইউরেনিয়াম ভেঙে 141 বিএ 56, 92 কে আর 36 আর 3টে নিউট্রন আর শক্তি উৎপন্ন হয়। তাহলে এর থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন শক্তি কতটা শক্তি আমরা তাহলে এটা দেখে নিই একবার। তাহলে বিক্রিয়ায় উৎপন্ন শক্তি হচ্ছে ভর হ্রাস ইজ ইকুয়াল টু রূপান্তরিত শক্তি। তার মানে ভর বিচ্যুতি যেটুকু হচ্ছে সেটাই রূপান্তরিত হয়ে যাচ্ছে শক্তিতে, সেটাই আমরা এখানে দেখে নেব। তাহলে পূর্বে কত ছিল? 235 ইউ 92 এর সাথে একটা নিউটনের ভর, তাহলে এটা ভর যোগ করলে হয়ে যাচ্ছিল 235 পয়েন্ট সামথিং 1175, 1175, আর একটা নিউটনের ভর হচ্ছে 1.0089। ঠিক আছে, এগুলো ইউতে রয়েছে, সেই ইউ থেকে 1 ইউ ইজ ইকুয়াল টু 193 এমইভি, মানে মেগা ভোল্ট শক্তি উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে এটা যোগ করে 236 1264 ইউ হয়েছে। এটা বিক্রিয়ার পূর্বে। বিক্রিয়ার পরবর্তীতে 141 বিএ 56, 92 কে আর 36 আর হচ্ছে 3টে নিউটন আর সাথে শক্তিটা আর এখানে এক্সট্রা করে লিখিনি। তাহলে এখানে 140 9577 91 9264 আর 3 গুণ 1.0089 ইউ শক্তি উৎপন্ন হচ্ছে। এটা টোটাল যোগ করে তৈরি হচ্ছে 235.911 ইউ। তাহলে এখান থেকে আমরা ভর বিচ্যুতিটা পেয়ে যাব। তাহলে এইটা যদি প্রথমে ভর থাকে আর এইটা যদি শেষে ভর হয়, তাহলে এই দুটোর বিয়োগফলই ভর বিচ্যুতি, আর এই দুটো বিয়োগ করে আমরা এই ভর বিচ্যুতিটা পেয়ে গেছি। কত হচ্ছে? 0.21 ইউ। তাহলে আমরা জানি 1 ইউ সমান সমান 931 এমইভি। সেখান থেকে আমরা এই বিক্রিয়ায় উৎপন্ন শক্তি বের করতে পারি 9.31 গুণ 0.215 এমইভি। তাহলে তৈরি হচ্ছে প্রায় 200 এমইভি। তাহলে একবার ভেবে দেখো, একটা ভারী নিউক্লিয়াসের কে একটা ধীরগতি সম্পন্ন নিউট্রন কণা দিয়ে আঘাত করলে প্রায় 200 এমইভি শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক তেমনি এই একটা নিউট্রন কণার ফলে
ধাক্কা দেওয়াতে উৎপন্ন হচ্ছে 3টে নিউট্রন কণা। ঠিক এই 3টে নিউট্রন কণা আবার 3টে ইউরেনিয়ামের মৌলকে আঘাত করবে, করলে আবার শক্তি তৈরি হচ্ছে 3 গুণ। মানে এইবার যদি 200 হয়ে থাকে তার পরের বার এর 3 গুণ, মানে 600 তৈরি হচ্ছে। ঠিক আছে, সেই 600 আর এই 200 টোটাল 800 হলো। এরপরে এই 3টে ভাগ দিচ্ছে, আবার 3টে তৈরি হচ্ছে, তাহলে 9টা তৈরি হচ্ছে। ফলে এর শক্তির পরিমাণটা বুঝতে পারছো? তাহলে নিউক্লিয় বিভাজনে কতটা পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। আর এই শক্তির, এই নিউক্লিয় বিভাজনের মাধ্যমেই আমাদের নিউক্লিয় বোমার সৃষ্টি। এই অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াকে, অনিয়ন্ত্রিত, এটা মাথায় রাখবে। আর নিউক্লিয় রিঅ্যাক্টর হচ্ছে নিয়ন্ত্রিত। তাহলে অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে আমাদের পারমাণবিক বোমা তৈরি হয়েছে। তোমরা সকলেই জানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 6ই আগস্ট এবং 9ই আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে আমেরিকা দুটো বোম ফেলেছিল। তার ফলে এখনো তার প্রভাব কিন্তু জাপান ভোগ করে চলেছে। ঠিক এই শক্তিকেই কাজে লাগিয়ে বিজ্ঞানী ওপেনহাইমার এই নিউক্লিয় বোম তৈরি করেছিল। সকলে ওপেনহাইমার বইটা আশা করছি দেখেও ফেলেছো। ঠিক আছে, তাই এই হচ্ছে কারণ, এত ধ্বংসের কারণ শুধু একটা বিক্রিয়া। এই ছোট্ট একটা জিনিস থেকে এত ধ্বংস হয়েছে, যা এখনো জাপান ভোগ করছে। কোথায় 45 আর কোথায় 2025। ঠিক আছে, আর শৃঙ্খল বিক্রিয়া কেন বলে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। এই 3টে নিউট্রনই যখন আরো 3টে ইউরেনিয়ামের মৌলকে ধাক্কা দেবে, তখন আরো 3টে নিউট্রন তৈরি হবে। সেই 3টে নিউট্রন আবার ইউরেনিয়ামকে ধাক্কা দেবে। এটাই হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া, মানে শৃঙ্খল বরাবর চলতেই থাকবে, সেই জন্য এটাকে শৃঙ্খল বিক্রিয়া বলা হচ্ছে। আর নিউক্লিয় রিঅ্যাক্টরটা কি? এই নিউক্লিয় রিঅ্যাক্টর হচ্ছে এমন একটা যন্ত্র যেখানে নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে নিউক্লিয় রিঅ্যাক্টর। আমাদের ভারতবর্ষে প্রচুর আছে। তারাপুর, সবাই শুনেছো, তারাপুর হচ্ছে প্রথম, কালপক্কম। ঠিক আছে, এছাড়াও আরো আছে। ঠিক আছে, এই হচ্ছে নিউক্লিয় তড়িৎ। তাহলে নিউক্লিয় জ্বালানি ব্যবহার করে নিউক্লিয় বিভাজন পদ্ধতিতে যে তড়িৎ উৎপন্ন হয় তাকেই আমরা বলে থাকি নিউক্লিয় তড়িৎ। আচ্ছা, নিউক্লিয় জ্বালানি এখানে কি হবে? তাহলে আমরা তাপ শক্তি পাচ্ছি, এখান থেকে তো তাপ শক্তি পাচ্ছি না, এখান থেকে আমরা তাপ পাচ্ছি, কিছুটা তাপ পাই, সব কিছু থেকেই তাপ পাই। যে কোনো বিক্রিয়া থেকে আমরা সামান্য পরিমাণ হলেও তাপ পাই। এখানে অসংখ্য তাপ পাচ্ছি, কারণ শক্তি উৎপন্ন হচ্ছে একটা থেকে কত, 200 MeV প্রায়। এর এর অসীম শক্তি উৎপন্ন হচ্ছে এই নিউক্লিয় রিঅ্যাক্টরে। নিউক্লিয় রিঅ্যাক্টরে কি হচ্ছে, এখানে এই 3টে নিউট্রন তৈরি হচ্ছে, তো এটাকেই একটা যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করে রাখছে। এই 3টে নিউট্রনের থেকে হয়তো 2টো বের করে দিচ্ছে, নিয়ে আর একটা নিউট্রনকে আবার একটা ধাক্কা দিচ্ছে, নিয়ে নিয়ন্ত্রিত। কিন্তু অনিয়ন্ত্রিত হলে তো নিউক্লিয় রিঅ্যাক্টর বাস্ট করবে। সেই জন্য নিউক্লিয় রিঅ্যাক্টরের মধ্যে নিয়ন্ত্রিত বিভাজন প্রক্রিয়াটা, নিউক্লিয়াস বিভাজন প্রক্রিয়াটা চালু থাকে। ঠিক আছে, আর এখানে নিউক্লিয় জ্বালানি কি? নিউক্লিয় জ্বালানি হচ্ছে এইরকম তেজস্ক্রিয় মৌলগুলো, মূলত ইউরেনিয়াম আর প্লুটোনিয়ামটাই থাকে নিউক্লিয় জ্বালানি হিসাবে। তাহলে এই হচ্ছে নিউক্লিয় রিঅ্যাক্টর। পারমাণবিক বোমা তৈরি হয় কি করে, সেটা বিক্রিয়ায় উৎপন্ন শক্তিটা আমরা কি করে বের করলাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম। কতটা পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে তার মানে বুঝতে পারছো। অল্প একটা বিক্রিয়ার, ছোট্ট বিক্রিয়ার মাধ্যমে একবারে 200 MeV শক্তি তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে যদি একবারে 200 MeV হয়, তাহলে আরো 3টে বেরোচ্ছে, এই 3টে আবার 200 MeV করে তৈরি করবে, এই 3টে থেকে আরো 3টে বেরোচ্ছে, আরো 3টে 200 200 200 200 করে 9 বার 200 ইউনিট করে শক্তি বিক্রিয়া করবে। এইভাবেই এই বিভাজন প্রক্রিয়াটা চলে। তাহলে এটা হচ্ছে টোটাল নিউক্লিয় বিভাজন, এখানে শেষ। এবার সংযোজনটা আমরা দেখে নেব। ঠিক আছে, আশা করছি নিউক্লিয় বিভাজনটা তোমরা বুঝতে পেরেছো। খুবই সোজা, এখান থেকে প্রশ্ন আসবে। তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছিলাম তোমার মাতা এবং দুহিতা নিউক্লিয়াস, যে আলফা কণা বেরিয়ে গেলে
চেঞ্জ হয়ে তার ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কি হবে, বিটা কণা বেরিয়ে গেলে তার ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কি হবে, এটা একটা প্রশ্নে আসে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আর এইখান থেকে নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, তার কিছু উদাহরণ, এই জিনিসগুলো আসতে পারে। তাই আমাদের এই টপিকের শেষ অংশ নিউক্লিয় সংযোজনটা আমরা দেখে নেব। নিউক্লিয় সংযোজন কোথায় হয় বা কেন হয় বা কি আছে তাতে, সেটা আমরা দেখে নেব। তোমরা এটা দেখে নাও, আমি নিউক্লিয় সংযোজনটা শুরু করব। তাহলে চলো দেখে নেওয়া যাক নিউক্লিয় সংযোজন এবং এই অধ্যায়ের শেষ অংশটুকু, যেটুকু পড়লে আমাদের এই অধ্যায়ের 5 নম্বর কমপ্লিট হয়ে যাবে। তাহলে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন হচ্ছে নিউক্লিয় বিভাজনের ঠিক উল্টো প্রক্রিয়া বা বিপরীত প্রক্রিয়া। ওখানে কি হচ্ছিল, ভারী নিউক্লিয়াস ভেঙে কম ভর সম্পন্ন সমান নিউক্লিয়াসে পরিণত হচ্ছিল। এখানে কি, এখানে কম ভর সম্পন্ন নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা ভারী নিউক্লিয়াস তৈরি করছে, এটাই হচ্ছে নিউক্লিয় সংযোজন। তো এখানে সবার আগে আমরা দেখে নিই হাইড্রোজেনের 3টে আইসোটোপ, 1H1 প্রোটিয়াম, 2H1 ডয়টেরন, 3H1 ট্রাইটিয়াম। এই হচ্ছে 3টে আইসোটোপ হাইড্রোজেনের। এই 3টে আইসোটোপ নিয়েই আমাদের নিউক্লিয় সংযোজন। তাহলে প্রথমে আমাদের দেখো, দুটো ডয়টেরন বিক্রিয়া করে একটা 3He হিলিয়াম তৈরি করছে, একটা নিউট্রন তৈরি করছে, আর শক্তি উৎপন্ন করছে 3.25 MeV। আবার দুটো ডয়টেরন মিলেই তোমার তৈরি করছে ট্রাইটিয়াম, আর একটা নিউটন শক্তিটা কতটা, 4 MeV শক্তি উৎপন্ন করছে। আবার দেখো, একটা ডয়টেরন আর একটা ট্রাইটিয়াম মিলে তৈরি করছে হিলিয়াম। ঠিক আছে, আর সাথে একটা নিউটন শক্তি উৎপন্ন করছে 17.6 MeV। ঠিক আছে, আর দেখে মনে হচ্ছে না যে পারমাণবিক বোমার থেকে কম উৎপন্ন হচ্ছে শক্তি। ঠিক আছে, আর এই বিক্রিয়াগুলোকে কাজে লাগিয়ে আমাদের হাইড্রোজেন বোম তৈরি করা হয়। আর এই হাইড্রোজেন বোম তৈরি করার মানে এই যে সংযোজন বিক্রিয়া তৈরি করতে আমাদের প্রথমে তাপ শক্তির প্রয়োজন। সেই ন্যূনতম তাপ হচ্ছে 10⁸ ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপটা উৎপন্ন করার জন্য হাইড্রোজেন বোমাতে নিউক্লিয় বিভাজন বা হাইড্রোজেন বোমা ফাটানোর জন্য তাপ উৎপন্ন করতে নিউক্লিয় বোমা ফাটানো হয়। এর ফলে হাইড্রোজেন বোমায় যে তারপরে অবিরাম হতে থাকে, এই নিউক্লিয় সংযোজন তারপরে অবিরাম পদ্ধতিতে চলতে থাকে। ফলে আর এই নিউক্লিয় বিভাজন সংযোজন কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এখনো আমরা সংযোজন নিয়ন্ত্রণ করতে পারিনি। যদি নিউক্লিয় সংযোজন আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে আমাদের আর শক্তির কোনো অভাব হতো না, আর পরিবেশেরও কোনো ক্ষতি হতো না। কিন্তু এর নিয়ন্ত্রণ এখনো বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হয়ে উঠতে পারেনি। ঠিক আছে, ফলে পারমাণবিক বোমার থেকে কিন্তু হাইড্রোজেন বোমা ক্ষতিকর প্রভাব আরো বেশি। আর এটাকে তাপ নিউক্লিয় বিক্রিয়াও বলে, কারণ এর জন্য এতটা তাপ প্রয়োজন, সেই জন্য এটাকে তাপ নিউক্লিয় প্রক্রিয়াও বলা হয়ে থাকে। আর কি, আর হচ্ছে এই বিক্রিয়ায় কিন্তু আমাদের সূর্য তথা বিভিন্ন নক্ষত্রের শক্তির উৎস। এই সৌরশক্তির উৎসই কিন্তু নিউক্লিয় সংযোজন। সূর্যের পৃষ্ঠতলে বা উপরিভাগে যেটা তোমরা দেখতে পাও, সেই উপরিভাগে এই নিউক্লিয় সংযোজন অবিরাম হয়ে চলেছে। ফলে সূর্যের শক্তি উৎপন্ন হচ্ছে এবং সেই শক্তি আমাদের পৃথিবীতে আসছে বলেই আজ আমরা বেঁচে আছি। সৌরশক্তি না থাকলে, সূর্যের আলো পৃথিবীতে না আসলে হয়তো প্রাণের কোনো অস্তিত্বই থাকতো না। ঠিক এই নিউক্লিয় সংযোজন যে কোনো নক্ষত্রের শক্তির উৎস। তাহলে নিউক্লিয় বিভাজন আমরা বুঝলাম, নিউক্লিয় রিঅ্যাক্টরে কি হয়, পারমাণবিক বোমায় কি হয় সেটা বুঝলাম। নিউক্লিয় সংযোজনটা আমরা দেখে নিলাম যে কিভাবে 3টে বিক্রিয়া নিউক্লিয় সংযোজনের আছে। আর এখানেও কিন্তু যে পরিমাণ ভর হ্রাস হয়, দেখে এই যে এখান থেকে ভারী তৈরি হচ্ছে, কিন্তু তাও কিন্তু ভর হ্রাসই হচ্ছে। এই দুটো কম ভর বিশিষ্ট হয়ে বেশি ভর হওয়ার কথা, কিন্তু এখানেও কিন্তু ভর কমেই যাচ্ছে, হ্রাস পাচ্ছে।
সেই জন্যই রূপান্তরিত শক্তি আবার তৈরি হচ্ছে। ঠিক আছে, এটাকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে। এই হচ্ছে নিউক্লিয় শক্তি বা নিউক্লিয় সংযোজন। তাহলে এই অধ্যায়টাও আমাদের শেষ হয়ে গেল। তাহলে আমরা আজ পরমাণুর নিউক্লিয়াসটা শেষ করে ফেললাম। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, দেখতে দেখতে কিন্তু পরীক্ষা চলে আসবে, তোমরা বুঝতেও পারবে না। পড়াশোনাটা প্রতিদিন আমি অল্প অল্প করে পড়াই, সেই অল্প অল্প পড়াটাই তোমরা যদি প্রতিদিন করে রাখো, কোনো সমস্যা দেখবে পরীক্ষার সময় আর হবে না। আজ এইটুকুই, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন চ্যাপ্টার নিয়ে। দেখা যাক আমরা কি শুরু করি পরের দিন। তো আজ এই অবধি, থ্যাংক ইউ।